আল্লাহকে জিজ্ঞেস করবেন নি আমাকে কোন সন্তান দেবেনি? আপনি জিজ্ঞেস করেন রেজাল্ট দিয়েছিলেন আমাকে, আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি একে একে তিনটা ছেলের মা হয়েছি, এই ছেলেগুলি কোন আল্লাহ দিছে? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? জোরে বলুন কয়জন? আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কোন আল্লাহ দিছেন। মুসা নবী খবর লইয়া তোর পাহাড়ে গিয়া আল্লাহ তুমি কই গো? সর্ব দরখাস্ত করার আগে একটি দরখাস্ত তোমার কাছে রাখতে চাই। আল্লাহ তোমাকে জিজ্ঞেস করছিলাম, তোমার বান্দী জানতে চেয়েছিল দীর্ঘদিন হয়েছে তার বিয়ে হয়েছে, তার কোনো সন্তান নাই। ও আল্লাহ, তুমি বলেছো, আমি মেয়েটাকে বলে দিয়েছি, এখন মেয়েটা একে একে তিনটা ছেলের মা হয়েছে, এই সন্তানগুলি কোন আল্লাহ দিছে? মহিলাটা জানতে চেয়েছে। আল্লাহ মুসা তুমি শোনো, তুমি কি দেখতে চাও না শুনতে চাও? মুসা নবীকে দেখলো ভালো, শুনলো ভালো, জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে আল্লাহ বলেন মুসা নবীও মুসা নবীও, তুমি দেখতে চাও না শুনতে চাও? দেখতে চাই, শুনতেও চাই। আল্লাহ একটা কাম করো বলি কি, আমার মন চাইতেছে এক টুকরা মানুষের মাংস খাইতে, তুমি পারবানি আমাকে এক টুকরা মানুষের মাংস এনে দিতে? মুসা নবীকে বলেন কি, পৃথিবীতে মানুষের অভাব নাই, তুমি কয় টুকরা মাংস হবে, আমাকে একটু সুযোগ দাও, আমি এক টুকরা মাংস এনে দিতেছি। মহিন মুসা নবী চলে আসলেন, আইসা একটা পেট আর একটা ছড়ি হাতে নিলেন। মহিলাটা মুসা নবী মানুষের কাছে কাছে যাইতেছেন, যাই একটু শুনছনি বলি কি, আল্লাহ চেয়েছে এক টুকরা মাংস, মানুষের মাংস খাবে, কে দিবে এক টুকরা মাংস? আল্লাহকে। কে খাওয়াবে এক টুকরা মাংস? আল্লাহকে। নারী পুরুষ সবাই বলতেছে মুসা নবী কি পাগল হয়ে গেছে নাকি? নিরাকার খোদা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, খোদা বলে তার কাছে মাংস চাইছে। মুসা নবী পাগল হয়ে গেছে, এইদিকে যাই এইদিকে পাগল হইয়া তারাই হয় খাই কি করবে? ওয়াদা দিয়ে এসে মাংস নিয়ে আল্লাহকে খাওয়াবে। একটা কঠিন জঙ্গলের ভিতরে ঢুকে গেছে, জঙ্গলটা কিছু অতিক্রম করার পরে পিছন দিক থেকে একটা পাগলা ডাক দিছে, শরীরটা শুকিয়ে গেছে, পরনে কোনো কাপড় নাই। ডাক ডাকো মুসা নবীও নবীও, আল্লাহ তোমার কাছে মাংস চেয়েছে, মানুষের মাংস খেতে। হাজার হাজার মানুষের কাছে গেছো, কেউ তোমাকে এক টুকরা মাংস দেয় নাই। তুমি কি আমি পাগলকে তোমার পছন্দ হয় নাই? যেরকম সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ তোমাকে নিষেধ করেছে, মাংস দিবে না, পাগল কইয়া তোমাকে তাড়াচ্ছে। আমাকে ফেলে তুমি চলে যাচ্ছ, আমার দিকে তুমি নজর দেও নাই, আমাকে তোমার কি পছন্দ হয় নাই? মুসা নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, আল্লাহ আল্লাহ আমার কাছে মানুষের মাংস হতে চেয়েছে, এই পাগলে কি করে জানে? এই পাগল কি করে জানে? হাজার হাজার মানুষের কাছে গিয়েছি, পাগলা কি করে জানে? পাগল পাগল। মুসা নবীকে ডাক্তার বলে, আল্লাহ মাংস চেয়েছে, কেউ দেয় নাই, আমি দেব। যেরকম সুবহানাল্লাহ। পেটটা হাতে দিলেন, শরীরটা হাতে ধরলেন, শরীর থেকে কাটতেছে আর রাখতেছে, কাটতেছে আর রাখতেছে, আর কইতেছে কোন জায়গার মাংস জানে খোদা খাইতে বেশি ভালোবাসে? যেরকম সুবহানাল্লাহ। কোন জায়গার মাংস জানে খোদা খাইতে বেশি ভালো লাগে, পছন্দ করে? এই কথা কইয়া সারা শরীর থেকে টুকরা টুকরা করে মাংস দিলেন, শেষ পর্যন্ত বুকটারে ফাড়লেন। আল্লাহু আকবার। বুকটারে ফাড়ার পরে কলিজাটা বাকির করলেন, কলিজাটা বাকির করার পরে অর্ধেকটা কলিজা দিলেন, দিয়ে বলেন মুসা নবী যাও, আল্লাহরে গিয়ে তুমি মাংসটা দিয়ে দাও, আল্লাহকে দিয়ে দাও। মুসা নবী মাংস নিলেন, পেট নিলেন, নিয়ে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে আল্লাহকে গিয়ে ডাক দিলেন, আল্লাহ তুমি কই গো?
তুমি মাংস চেয়েছ, আমি মাংস এনেছি। শুধু মাংস না, মানুষের কলিজাও এনেছি। তবে একটা কথা হুদা তুমি শোনো, হাজার মানুষের কাছে গিয়েছি, কেউ এক টুকরা মাংস দেয় নাই, সবাই পাগল কইয়া দৌড়াইছে। ও খুদা, জঙ্গলের ভিতর দিয়ে ঢুকে গেছি, একটা পাগলে আমাকে ডাক দিছে, দিয়া তো মুসা নবী চলে যাচ্ছ, আমাকে তোমার পছন্দ হয় নাই। হাজার মানুষের কাছে মাংস চেয়েছ, মাংস পাও নাই, আমার কাছে কেন তুমি মাংস চাও নাই? আল্লাহ বলে দাও, পাগলটা কি করে জানে তুমি আমার কাছে মাংস চেয়েছ? কেউ দেয় নাই, পাগলটা দিয়েছে, তার কলিজাটাও দিয়েছে। আল্লাহ ডাক্তার তো মুসা নবীও নবীও, আমি কারো কাছে মাংস চাই নাই, আমি কারো মাংস হওয়ার কথা বলি নাই, আমি তোমার কাছে মাংস চেয়েছিলাম, তুমি আমাকে এক টুকরা মাংস হবে। তোমার শরীরে তো মাংসের কোনো অভাব ছিল না, তুমি মুসা নবী এক টুকরা মাংস আমাকে দাও নাই, আমার পাগলে দিয়েছে, কলিজাটাও দিয়েছে। এই পাগলটা যদি কোনো আরজি করে, আমি কি আরজিটা রক্ষা না করে পারি? যেরকম সুবহানাল্লাহ, সালাতুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া সালাম। আমল নাই পরপারে দেখাইবার, তোমার নামে তসবিহ ভরসায় আমার। সালাতুন ইয়া প্রাণ হলে মনে আশা, বুকে তোমায় রাখিতাম, মদিনার মাঠে যদি কইতাম। সালাতুন ইয়া সালাম। মদদ ইয়া রাসূলুল্লাহ, মদদ মদদ ইয়া হাবিবাল্লাহ, মদদ। সালাতুন ইয়া সালাম। আসুন, মুসা নবী চেয়েছে, জানতে চেয়েছে মেয়ের গর্ভে কোন সন্তান দিবে কি দিবে না, আছে কি নাই। আল্লাহ নিষেধ করেছেন, মেয়ের গর্ভে কোন সন্তান নাই। আল্লাহর পাগল চেয়েছে, তিনটা রুটি খাওয়ার পর আল্লাহর পাগল চেয়েছে, আল্লাহ তিনটা ছেলে পাগলার কথা মতে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীতে দুই পাতার মোল্লা বাকির হয়ে গেছে, যা করে আল্লাহ করব, অলি করব কি? আল্লাহ কো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহ কো ওসিলা তলব করো, আল্লাহর ওলি কো মুসিবতে পড়লে আমাকে স্মরণ করো। সুবহানাল্লাহ বলেন। সিস্তিয়া তরিকার ইমাম হাজা গরিবে নামাজ, সিস্তিয়া তরিকার ইমাম হাজা গরিবে নামাজ ৯৮ লক্ষ কাফেরকে মুসলমান করে যিনি আজমিরের জমিনে শুয়ে আছেন, উনি ওনার ভক্ত, ওনার মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে ডাক দিলেন, কুতুবউদ্দিন তুমি একটা কথা শোনো, আমি পৃথিবীর বিভিন্ন দেশে দিনের দাওয়াত দিয়েছি, মানুষকে ধর্মের প্রতি আহ্বান করেছি, হাজার হাজার মানুষকে আমি মুসলমান বানিয়েছি। কুতুবউদ্দিন তুমি কাম করো, দিল্লি শহরে যাও, মানুষকে দিনের দাওয়াত দিয়ে মুসলমান বানাও, তুমি মুরিদ করো। কুতুবউদ্দিন ডাক্তারকে বাজানো বাজানো,
দিল্লি শহর বিরাট বড় শহর, শহরে আমাকে কেউ চিনে না, আমি কাউকে চিনি না, মুসিবতে পড়ে গেলে আমাকে কে রক্ষা করবে? খাজা গরিবে নওয়াজ বলতেছে, কুতুবউদ্দিন টেনশনের কোনো কারণ নাই, মুসিবতে পড়ে গেলে আমাকে তুমি স্মরণ করিও। মনোযোগ, আল্লাহর ওলিকে স্মরণ করলে বিপদে আপদে রক্ষা করে, মুর্শিদকে স্মরণ করলে মুর্শিদেও রক্ষা করে। এইবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজা গরিবে নওয়াজের কদমে একটা ভক্তি দিয়ে তিনি রওনা দিলেন, দিল্লি শহরে চলে গেলেন। দিল্লি শহরে যাওয়ার পরে তিনি ওই শহরের বাদশাহ, একজন নেই বিচারক বাদশাহ শামসুদ্দিন আলতামাস, শামসুদ্দিন আলতামাস কাছে গেলেন, ওনাকে গিয়ে বায়াত করলেন। মুরিদ করার পরে চিন্তা করে, এত বড় শহর আমি যাব কই, ওনার দরবারে থাকবো, মানুষ আসবে আমার কাছে ধর্ম গ্রহণ করব, বায়াত হয়ে যাবে। এইভাবে হইতে 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 হাজার হাজার মুসলমান হয়ে গেছে, হাজার হাজার মুরিদ হয়ে গেছে। আইকাই একটা গ্রুপ বর্তমানে আছে, কিয়ামতের আগেও থাকবো। খাজা বাবারে পছন্দ করে না, গাউসে পাকেরে পছন্দ করে না, আমার মহান মুর্শিদ মাওলা রেজভী বাবারও পছন্দ করে না। খুব মনোযোগ করে বন্ধু, এমন একটা গ্রুপ বাকির হয়ে গেছে। কেমনে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে দিল্লি শহর থেকে বহিষ্কার করা যায়, কোন সিদ্ধান্তে পারা যাবে, কোন প্ল্যানে পারা যাবে? 7 জনে মিলে একটা সিদ্ধান্ত নিছে, বাপদাদার ধর্ম নষ্ট করে বলাইতেছে, তারা এই দেশ থেকে তাড়াইতে হবে। কিভাবে তারাবে? একটা প্ল্যান বানাইছে। ওইদিকে একটা পতিতালয় আছে, মহিলারা টাকার বিনিময়ে চরিত্র বিক্রি করে, ওখানে গেছে চলে। 7 জনে যায়, মা তোমাদের মধ্যে এমন কেউ আসুনি অর্ধ সন্তানের মা? অর্ধ সন্তান বলে 5 মাস বয়স হয়েছে, এমন কোন মা আসুনি? একজন সুন্দর নারী বলছে, আমার গর্ভে 5 মাসের একটা সন্তান আছে। এইবার 7 জনে সিদ্ধান্ত নিতেছে, মা তুমি আমাদের সঙ্গে দিল্লি শহরে যেতে হবে, একটা মিথ্যা সাক্ষী দিতে হবে। কার বিরুদ্ধে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দেশটারে নষ্ট করে বালাইতেছে, হাজার হাজার মানুষকে মুরিদ করে বালাইছে, হাজার হাজার মানুষকে মুসলমান বানাই লাইছে। এইভাবে বাপদাদার ধর্ম নষ্ট করে ফেলবে, তুমি তার বিরুদ্ধে একটা মিথ্যা সাক্ষী দিতে হবে। মহিলা ডাক দিয়ে, বাবাজি সম্ভব না, আল্লাহর ওলির বিরুদ্ধে আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না। লোকেরা বলতেছে তুমি পুরস্কার পাবে। মহিলাটা তো কি পুরস্কার পাবো? তারা বলতেছে তুমি বিনিময় 1 লক্ষ টাকা পাবে। তোমার গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। বাদশার দরবারে যাইয়া শুধু এই কথাটা তুমি বলবা, তো বাকিটা আমরা বুঝবো। বিনিময়ে তুমি 1 লক্ষ টাকা পাবে। 1 লক্ষ টাকার লোভে মহিলাটা রাজি হয়ে গেছে। বন্ধুরে, হাজার লোকের সমাগম বাদশাহ আলতামাসের দরবারে। উনি দিল্লি শহরের বিচার করে, আরেকদিকে বাদশাহ। এইবার মহিলাটা যায়, বাদশাহজি, আমি আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি। আমি জানি আপনি নেই বিচারক, আপনি নারীদের উপর দয়া করেন, আপনি নেই বিচার করেন। বাদশাহ আলতামাস বলতেছে, কি বিচার নিয়ে তুমি এসেছ? উনি বলতেছে, একটা মানুষ আমাকে বেশি ভালোবাসতো, আমার কাছে আসা যাওয়া করত, 5 মাসের একটা সন্তান আমার গর্ভ রেখে মানুষটা চলে গেছে, এখন যাই না, কোনো খোঁজ খবর নেই না। বাদশাহ আলতামাস বলতেছে, আমার দরবারে কি এই মানুষটা আছে? মহিলাটা বলতেছে, জি আপনার দরবারে এই মানুষটা আছে। এটা কোন মানুষ? আপনার ডান পাশের চেয়ারে যে মানুষটা বসে আছে, এই মানুষটা হলো এই অর্ধ সন্তানের বাবা। জোরে কর নাউজুবিল্লাহ। বাদশাহ আলতামাস বলতেছে, বেয়াদব মহিলা, আমার দরবার থেকে বাহির হয়ে যাও, আমার দরবার থেকে বহিষ্কার হয়ে যাও। যাকে আমি মনপ্রাণ বিলিয়ে দিয়েছি, যার ভালোবাসা আমি হৃদয়ে স্থান দিয়েছি, যিনি আমাকে তরানেওয়ালা, যিনি আমার বাঁচানেওয়ালা, যিনি আমার পথ দেখানেওয়ালা,
কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এই কাজ করতে পারে না। 6 জন দাঁড়ায়া বলছে আমরা সাক্ষী। নাউজুবিল্লাহ বলেন। তোমরা কি সাক্ষী কি জানো? আমরা জানি প্রতিদিন রাত্রে এই সুন্দর মহিলাটার ঘরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির যাইতো আর আইতো, কিন্তু আসা যাওয়া করছে, তারপরে কি হয়েছে আমরা জানি না। এইবার বাদশাহ তামাজ বলতেছে আমি যাকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মানিয়া হৃদয়ে স্থান দিয়েছিলাম ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তুমি না। তুমি যদি হয়তা তাইলে এই কাজ করতে পারো না। তুমি দরবারের কলঙ্কি করেছ, আমার দরবার থেকে বহিষ্কার হয়ে যাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে মিথ্যা মিথ্যা প্রবঞ্চনা করে ওনার বিরুদ্ধে অপবাদ দিয়ে দরবার থেকে অপমান করে বাতিল করে দিচ্ছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এক কদম যায় বাদশাহ আলতামাজের দিকে চায়, 2 কদম যায় আলতামাজের দিকে চাই, 3 কদমের মাথায় বসিয়া বলতেছে বাদশাহ আলতামাজ তুমি না বলে নেই বিচারক, তুমি নেই বিচার করো, তুমি কিসের বিচার করো? তুমি তো এখনো বিচারই শিখো নাই। বাদশাহ আলতামাজ আমি বিচার কেমনে শিখলাম না? তুমি মহিলার পক্ষে 6 জন সাক্ষী তুমি তলব করেছো, আমার পক্ষে একটা সাক্ষী তুমি কেন তলব করো নাই? যখন সুবহানাল্লাহ, আমার পক্ষে একটা সাক্ষী তুমি কেন নেও নাই? এই কথা বলার পরে বাদশাহ আলতামাজ বলতেছে তোমার কি সাক্ষী আছে? কজি আছে, সাক্ষী তলব করো। মনে মনে ডাকতেছে হাজা গরিবে নওয়াজ, যখন সুবহানাল্লাহ। গরিবে নওয়াজকে স্মরণ করেছে, স্মরণে চরণ দেনে দিদার ভক্তি মুক্তি। 550 কিলোমিটার দূর থেকে খাজা গরিবে নওয়াজ আসতেছে, যখন সুবহানাল্লাহ। যেই মাত্র কুতুবউদ্দিন বখতিয়ার কাকি স্মরণ করেছে, আস্তানা ঘরে বসে ভক্তদেরকে তালিম দিতেছে, ভক্তদেরকে তালিম তাহাজ্জুদ দিতেছে। হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে। বুকটার মধ্যে হাত দিয়া কর তোমরা বসো, আমার কুতুবউদ্দিন বড় বিপদে পরে আমাকে ডাক দিচ্ছে, আমি আর থাকতে পারলাম না, তোমরা বসো আমি যাইতেছি। 550 কিলোমিটার পর ফলকের ভিতরে অতিক্রম করে দিল্লি শহরে পৌঁছে গেছে। আল্লাহর ওলিগণ সেকেন্ডের ভিতরে পৃথিবীর যে কোনো প্রান্তরে ভ্রমণ করতে পারে। মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। 550 কিলোমিটার দূরে দিল্লি শহরে চলে গেছে। আয়েশা দেখে মিথ্যা সাক্ষী যারা দিয়েছে তারা চেয়ারে বসে আছে, যে মহিলাটা অপরাধী সেটাও চেয়ারে বসে আছে, কিন্তু হাজার হাজার মানুষ বসে আছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাটিতে বসে কাঁদতেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কো বাবাজি কোনদিন তো আপনি দিল্লি শহরে আসেন নাই, আর তো কোনদিন আসেন নাই, আজকে আপনি কেন এসেছেন? হাজা গরিবে নওয়াজ বলতেছে তুমি মুসিবতে পড়ে আমাকে স্মরণ করেছ, আমি কি আজমিরে থাকতে পারি? আমি এসেছি, সমস্যা কি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলছেন 6 জন সাক্ষী দিছে, মহিলার গর্ভে অর্ধ সন্তানের বাবা বলে আমি। বাজান আমি এই ব্যাপারে কিছু জানি না। বাদশাহ আলতামাজ তুমি কুতুবউদ্দিনকে তাড়িয়ে দিচ্ছ কেন? আমি ওনাকে বিশ্বাস করে হৃদয়ে স্থান দিয়েছি, উনি আমার মুর্শিদ, আমার মুর্শিদ কুতুবউদ্দিন উনি না, উনি হইলে এই কাজ করতে পারে না। হায় খায় যে মহিলার গর্ভে উনি সন্তান রেখেছে এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উনি না, ওনাকে আমি এই কারণে বিদায় করে দিচ্ছি। হায় খায় খাজা গরিবে নওয়াজ ডাক ডাক বাদশাহ আলতামাজ তুমি নেই বিচারক, বিচার করো, তোমার বিচারের রায় হয় নাই। এই 6 জন সাক্ষীর রায় সাক্ষী আমি মানি না, আমি মানি সন্তানটা যে গর্ভ রয়েছে এইটারে সাক্ষী। যখন আল্লাহু আকবার। সন্তানের বয়স কত? জোরে কোন বয়স কত? আওয়াজ বলতেছে ঠিক আছে, সন্তান যাকে সাপোর্ট করবে তিনি অপরাধী হবে। এইবার সন্তান যাকে তলব করছে 5 মাসের সন্তান হাজা গরিবে নওয়াজকে সালাম দিছে, দিয়া তো হুজুর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যাকে দোষী বানাইছে তিনি দোষী নয়, এই 6 জন সাক্ষীর মধ্যে একজন মাংসের দোকানদার। যখন সুবহানাল্লাহ। 5 মাসের সন্তান সাক্ষী দিয়া আল্লাহর ওলিকে আল্লাহর ওলির ইজ্জত বাঁচিয়ে দিচ্ছে। হাজা গরিবে নওয়াজ
আজমির থেকে 550 কিলোমিটার পথ অতিক্রম করে ওনার ভক্তকে বাঁচাইছে। আই না আই না আই না আই না আই না আই না জল হলে আই আই মুর্শিদ রে কই পাবো সখী গো আই জল হলে সখী আমার বলনা হাজার কই পাবো সখী গো সখী আমার বলনা আই আই আমার মুর্শিদ বিন রেজবি বিন পাগল মন বোঝা আইলে বোঝায় না আই 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 আমার মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বোঝায় না আই আই জল হলে সাদ সাদ ট্যাক্সি ফাঁদ গো সখী দিয়া আসলো আনা সাদ সাদ ট্যাক্সি ফাঁদ গো সখী দিয়া আসলো আনা আই আই আমার মুর্শিদ বিন রেজবি বিন পাগল মন বোঝা আইলে বোঝে না আই 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 ইয়া গুন যা লাইসে খাজা গো আগুনে বাবা আইলে বেনা কেয়া গুন যা লাইসে রেজবি গো আগুনে বাবা আইলে বেনা আই আমার মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বোঝে না আই 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 মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম আম ষোলো আনা আই আই আমি সব দিয়া বন্ধের মন পাইলাম না আর কি এই আস জানা আমি সব দিয়া বন্ধের মন পাইলাম না আর কি এই আস জানা আই 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 আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মন লয় আই আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মন লয় তোমার রে না দেখলে আমার তোমার রে না দেখলে আমার জীবন ওন কেমনে রোহি রেজবি আই 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 আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মন লয় আই আই
তামাম ডালে বৈশাখ বর্ষের পাঙ্গু ও ডালে রাগা শিশু কালে প্রেম শিখাইয়া শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে রাগা বর্ষিত আমার মুর্শিদ দয়াময় তোমার দেখে আর মনে লয় তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাজাও রঙের বাঁশি সুর সুর নিয়ে আমরা রে মন হইল উদাসী বাজানো আমার মুর্শিদ দয়াময় তোমার দেখে আর মনে লয় আমার ডালে বৈশাখ মুর্শিদ বাজাও রঙের বাঁশি সুর সুর নিয়ে আমরা রে মন হইল উদাসী মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখে আর মনে লয় পাগল রহমান বলে মনে বাবিয়া নিবাসিল মনে রাগুন নিবাসিল মনে রাগুন কে দিল জানাইয়া মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখে আর মনে লয় বন্ধুরে হেদায়েতের মালিককে জোরে বলুন হেদায়েতের মালিককে হায়াতের মালিক আল্লাহ মওতের মালিককে রিজিকের মালিককে সম্মানের মালিককে সমস্ত কিছুর মালিক একমাত্র যদি আল্লাহকে পাইতে চাও নবীকে পেয়ে নবীকে চিনে নাও যদি নবীকে চিনতে চাও তুমি তোমার মুর্শিদকে চিনে নাও মুর্শিদ বিনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মিলে না মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো এ কথাটা মসনবীর বল না তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মিলে না মুর্শিদ বিনে খোদা মিলে না দুই পাতার মোল্লা না এই কথা যিনি বলেছেন তিনি 70টা শক্তিশালী ওদের বোঝাই কিতাবে আলেমের আলেম যিনি 5000 হাদিসের হাফেজ মাওলানা জালালউদ্দিন রুমি যেরকম সুবহানাল্লাহ বন্ধুরে নবুয়াতে নবী বেলায়েতে ওলি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা নবী মদিনার ইলমের শহর আলী হলো সেই শহরের দরজা মোল্লা কই কি জানেন নি যা কর আল্লাহ করব নবী করব কি ওলি করব কি আল্লাহ ডাইরেক্ট করে না করা নবী করলে আল্লাহ করে আল্লাহ ওলি করলে আল্লাহ করে যেরকম সুবহানাল্লাহ খুব মনোযোগ নবীজির আগমনটা হয়েছে কাবাগরের পূর্ব দিকে শেরে খোদা আলীর জন্ম হয়েছে কাবাগরের ভিতরে যেরকম সুবহানাল্লাহ নবী হইতে নবী আলী হইতে ওলি নবীজি
দিনের দাওয়াত দিয়েছে সোমবারে, মঙ্গলবারে ইসলাম গ্রহণ করেছে পুরুষের মধ্যে শেরে হুদা আলী, যিনি হইতে হলো ওলি। মহিলাদের মধ্যে মাহাদিজাতুল কুবরা, পুরুষের মধ্যে আলী, মহিলাদের মধ্যে মাহাদিজা। দুইজন হলো প্রথম মুসলমান, একজন পুরুষ একজন নারী। শেরে হুদা আলীকে সঙ্গে লইয়া কাবাগরের ভিতরে রয়ে গেল হামাইয়া। কাবাগরের ভিতরে যত মূর্তি ছিল সব ফিরে বাকিরে বানাইল, আলীর সঙ্গে লইয়া কাবাকে পবিত্র বানাইল। উপরে 4টা মূর্তি আছে, লাগল পায় না। নবী কো আলী মূর্তিগুলি নামাও। আলী কো আমি তো লাগল পাবো না। নবী কো তুমি আমার কাঁধ মুবারকে দাঁড়াও। আইকাই নবী কো আলী কো আমার পক্ষে সম্ভব না। নবী কো পারমিশন দিলাম। শেরে হুদা আলী পারমিশন পাইয়া নবীজির কাঁধ মুবারকে গেল দাঁড়াইয়া। আমার নবী ডাকতে কো আলী ও আলী ও, তুমি কি মূর্তি লাগল পেয়েছ? আলী বলতেছে এমন একজন নবীর কাঁধ মুবারকে আমি কদম রেখে দাঁড়াইছি, শুধু মূর্তি নয় গো নবীজি, আপনি যদি পারমিশন দেন আকাশের তারকা একটাও রাখতাম না, সব দিয়ে এনে দেব আপনার কাছে। নবী ডাকতে তো আলী ও আলী ও, আকাশের তারকা আনতে হবে না, মূর্তি বলি না। শেরে হুদা আলীর ডাইন কাতরা পাথরের মূর্তি লাগাইছে, পাথরের মূর্তি গলে পানি হয়ে গেছে। মুর্শিদ পরশমণি রে লোহা রে বানাইলা রে কাঞ্চা সোনা। হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু উসিলা হচ্ছে বলি আল্লাহ। হুজুর গাউসে পাকের আব্বা জান মারা গেছে, আম্মা জান বেঁচে আছে। ছোট্ট মানুষ, আম্মা জানের বয়স 72 বছর চলতেছে। হুজুর গাউসে পাক হায় হায় বাচ্চাত্ব জীবনে এলাকার লেখাপড়া ওনার শেষ হয়ে গেছে। এখন উচ্চ ডিগ্রি পাওয়ার জন্য ওনাকে মুক্তাদের শহরে পাঠাবে। একা মানুষ, ছোট্ট মানুষ কিভাবে যাবে? কোনোদিন গাউসে পাক যাই নাই। একটা বাণিজ্যিক কাফেলার সঙ্গে গাউসে পাকের দিয়ে দিছে 40টা স্বর্ণ মুদ্রা, বগলের নিচে একটা পকেট বানাইয়া এই বগলের নিচে টাকাগুলি দিয়ে দিছে। আম্মাজি উম্মুল খাইর মা ফাতেমা বলতেছে আব্দুল কাদির, আব্দুল কাদির, আব্দুল কাদির, রোডে ঘাটে চলতে গেলে বিপদ আপদ আছে, সর্বদা সত্য কথা বলবে, সত্যের উপরে অটল থাকবে, কোনোদিন মিথ্যা কথা বলবে না। এই কথা কই একটা বাণিজ্যিক কাফেলার সঙ্গে দিল বিদায় কইরা। কিছু দূর পর যাওয়ার পরে 60 জন ডাকাইতে বের দিছে। কয়জন? জোরে কোন কয়জন? 60 জন ডাকাইতে বের দিছে। বাণিজ্যিক কাফেলার মালগুলি লুট করে নিয়ে গেছে। শেষ পর্যন্ত গাউসে পাকের কাছে কেউ আসে নাই। উনি ছোট্ট মানুষ, উনাকে ধরে নাই, জিজ্ঞেস করে নাই কিছু আছে কি আসে না, দিবা কি দিতাম না। গাউসে পাকের কোনো প্রশ্ন করে নাই। এইবার গাউসে পাক ডাক দিয়ে কয় বাবাজিরা, আমি যাদের সফর সঙ্গী ছিলাম তাদের মালগুলি তোমরা নিলা, আমার মালটি কেন নিলা না? 60 জন ডাকাত। কয়জন? 60 জন ডাকাত। বাণিজ্যিক কাফেলার যত লোক ছিল সবের মাল নিয়ে গেল। গাউসে পাকের কাছে কেউ আসে নাই, জিজ্ঞেস করে নাই কিছু আছে দিবা কি দিতা না, কিছু বলে নাই, কিছু বলে নাই। গাউসে পাক ইচ্ছা কইরা কইতাছে আমার মালটি কেন নিলা না? একজন আয়া কই তোমার কাছে কি আছে? আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। তাকাইতে তো বাবা রে বাবা, সবচেয়ে বড় দামি জিনিস যার কাছে আছে, অথচ তারে আমরা কিছু জিজ্ঞেস করি নাই। বাচ্চারা ইচ্ছা কইরা কেন বলতেছে আমরা তো তারে বলি নাই, জিজ্ঞেস করি নাই। বাবা তুমি ইচ্ছা কইরা কেন বললে? না বললে তো আমরা জানতাম না। গাউসে পাক তো আম্মার আদেশ, আম্মা কইয়া দিছে বিপদে আপদে সর্বদা সত্য কথা বলতে। যেরকম সুবহান। এই মুহূর্তে যদি সত্য কথা না বলি, মার কথা অমান্য হবে, মার কথা অমান্য হলে বেয়াদবি হবে। এবার ডাকাত নিয়ে গেল ডাকাইতের সর্দারের কাছে। ডাকাইতের সর্দারের কাছে নিয়ে গেছে। ডাকাইতের সর্দার জিজ্ঞেস করে বাবা তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদির। তুমি কি বলতে চাও? আপনার লোকেরা ডাকাতি করলো জানালে, আমিও তাদের মধ্যে একজন ছিলাম, কিন্তু তাদের মালগুলি আপনার লোকেরা নিল, আমার মালটি কেন নিল না? তো তোমার কাছে কি আছে?
আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। কই আছে? কবুলের নিচে পকেটের ভিতরে। এবার ডাকাতের সর্দার আব্দুল কাদের, সেই জায়গা তুমি রাখছো না কইলে আমরা পাইতাম না, বিশালও পাইতাম না, কিন্তু দৈরা যদি কই দেখো এখন নাই, তুমি ইচ্ছা কইরা কেন কইলা? আমরা তোমার তো ধরিও নাই, জিজ্ঞাসা করি নাই, ওইটা আমার আম্মার আদেশ। যেরকম সুবহানাল্লাহ। আম্মা বলে দিছে সর্বদা সত্য কথা বলতে, মিথ্যা যেন না বলি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাকাইতের সর্দারের চোখ দিয়া পানি ঝরতেছে, টপ টপ করে পানি পড়তেছে। ডাকাইতের সর্দার আব্দুল কাদের, তুমি মার গর্ভে জন্ম নিছ, আমিও জন্ম নিছি, কিন্তু আমার মা কত বারণ করছে, মানুষের মনে আঘাত দিও না, মানুষের বাড়ি চুরি করিও না। আজ পর্যন্ত মার কথার কোনো মূল্য দিতে পারলাম না, তুমি তোমার মার কথার মূল্য দিতে গিয়া সত্য কথা দিলে প্রকাশ করিয়া। আব্দুল কাদের, আমি কথা দিছি তোমার কাছে, মাঝে কেমন বুঝতে পেরেছি, আমি ওয়াদা দিছি আজ থেকে কোনোদিন ডাকাতি করব না। হেদায়েতের মালিক কে? জোরে বলুন মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। ডাকাইতে ডাকাতি কইরাই যাইতেছে, কিন্তু পরিবর্তন নাই। আজকে গাউসে পাকের কাছে আমি কথা দিছি কোনোদিন ডাকাতি করব না, তুমি আমাকে মুরিদ করো। গাউসে পাকের কাছে বলতেছে শুধু আমি না, আমার সঙ্গে যে 50 জন আছে তাদেরকেও তুমি মুরিদ করো। গাউসে পাকের ছাত্র জীবনে 60 জন ডাকাইতকে মুরিদ করেছে, ওরা আল্লাহর ওলি হয়ে গেছে। মার একটা কথার মূল্য দিতে গিয়া যেরকম সুবহানাল্লাহ। মার কথার ভালোবাসা আমরা চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আল্লাহর ওলি বিচার করতে পারে কি পারে না? বিচার করার ক্ষমতা আছে কি নাই? মোল্লা কই কি জানেননি? যা করে আল্লাহ করব, বাবা করব কি? বাবা করব কি? অলি করব কি? মোল্লা তোর কপাল মন্দ, তুই অলি চিনস নাই। অলি তারে কয় যার মুখে আল্লাহ নিজে কথা বলে। যেরকম সুবহান। জিনে যারে বল করে তারে দিয়া জিন অভিনয় করে। সৃষ্টির মানুষ তারে দেখে, জিন দেখে না। আল্লাহ তো আমি যারে বল কইরা অভিনয় করি, তোরা তারে দেখস, আমার দেখস না, ওই মানুষ তারে আমি আমার অলি বলি। আরো আসতে বলেন, কি বলি কি বলি? আলা হযরত ফাজলের নবী ইমাম মুহাম্মদ রেজা খান ফতোয়ায়ে আফ্রিকার মধ্যে লিখেছে, আল্লাহর ওলি কি পারে? খুব মনোযোগ করে বন্ধু, আমরা নবীর যুগের মুসলমান নই, আমরা অলির যুগের মুসলমান। অলি না মানলে মুসলমান না, মাজার না মানলে পীর মুর্শিদ না মানলে মুসলমান না। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ। অলি আছে যেখানে আল্লাহ আছে, জোরে কোন? অলি আছে যেখানে অলি আল্লাহ, দুইটা নাম একসাথে, আউলিয়া আল্লাহ, দুইটা নাম একসাথে তখনই হয় যখন আল্লাহ আল্লাহর বান্দার হয়। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ বন্ধুরে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কে আমার নবী ডাক দিছে আব্দুল কাদের, আব্দুল কাদের। যে নবী আমার উম্মত হওয়ার জন্য কাঁদছে, এই নবীর উম্মতের কাছে আমার একটা উম্মতে আমার শর্মিন্দা বানাইতেছে, তুমি একটা দুধ দিয়া যাও। ফিলিস্তিনের জমিনে দুইজনের মধ্যে একটা বাহাত চলতেছে, একজন ইহুদি একজন মুসলমান, দুইজনের মধ্যে বাহাত চলতেছে। ইহুদি ক তারার নবী বড়, মুসলমান ক আমরার নবী বড়। ইহুদি ক তারার নবী বড় কেমনে? বড় নবীর বড় গুণ, ছোট নবীর ছোট গুণ। আমরার নবী আসমানে বড়, তোরার নবী ছোট জমিনে। তোরার নবী বড় কেমনে? মুসলমান মোল্লা ক তোর কথা বল। আই খাই আমরার নবী বাদশার বাদশাহ হইয়া জমিনে আছে, তোরার নবী আসমানে দারোয়ান হইয়া পাহারা দিতেছে।
তোরকন সুবহানাল্লাহ। এইবার ইহুদি কুল্লাহ তোরা নবী বাচ্চার বাদশা হয়ে জমিনে আছে, আমরা দিতেছে তোরা নবীর আর কি গুণ আছে? মুসলমান মোল্লা কো তোরা নবীর আর কি গুণ আছে? ইহুদি কো আমরা নবী বিজনিল্লাহ কইলে মোরা মানুষ জিন্দা হয়ে গেছে। তোরা নবী পারছিনি, আমরা নবী পারে কি পারে নাই? ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারিজুন নবুওয়াতে মুজাই অধ্যায় লিখেছেন, আমার নবী ইন্তেকালের পরে 140 জন মরা মানুষ জিন্দা করছেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার নবী যদি ইচ্ছা করেন তাম পৃথিবীর কবরস্থানে যতগুলি মুর্দার আছে 1 সেকেন্ডের ভিতরে মাহমুদপুরের জমিনে হায়কায় যত মুর্দার আছে সব দিনে 1 সেকেন্ডের ভিতরে আজকের মাহফিলে নবী আনতে পারবে জিন্দা করে। খুব মনোযোগ, মুসলমান মোল্লা হিমশিম খাইতেছে। আল্লাহ ডাক দাও, নবী ডাক দাও, আব্দুল কাদের তুমি একটা দৌড় দিয়া যাও, যায়া ইহুদিরে বুঝাইয়া দাও আমি মরা মানুষ জিন্দা করতে পারছি কি পারি নাই। 1 পলকে 1 সেকেন্ডে হুজুর গাউসে পাক এসে গেছে। আয়েশা ইহুদিরে প্রশ্ন করে কি নিয়ে বাহাত চলতেছে? ইহুদি কো আমরা নবী বড়। তোরা নবী কেমনে বড়? কম বিজনিল্লাহ কইয়া মরা মানুষ জিন্দা করছে, এই কারণে বড় বলেছি। ইহুদিরে শোন, আমি নবী না, আমি আমরা নবীর একজন গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম। আমি আমরা নবীর একজন গোলামের গোলাম। তোরা নবী কি কইয়া জিন্দা করছে? হুকুম বিজনিল্লাহ, অর্থ কি আল্লাহর হুকুমে। এই কারণে বড় বলেছি। আমি আব্দুল কাদের যদি কই তুই মর, তাইলে মরবি। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে মর এই কথা কইতাম না। তোরা নবী কুম বিজনিল্লাহ কইয়া আল্লাহর হুকুমে মর কইছে তো মরে, কিন্তু আমি এই কথা কইতাম না। আমি যদি আমার নবীর একজন গোলামের গোলাম, গোলামের গোলাম, আমি যদি কই তুই মর, তুই মরবি। আমি তোরে মরণ দিয়ে কবরে ঢুকাইতে পারবো, আবার ইচ্ছা করলে জিন্দা করে বাহির করতে পারবো। জোর করে আল্লাহু আকবার, আওয়াজ দেবেন আল্লাহু আকবার। এবারে ইহুদি কবর বীরের কথা মুখে মানে না, প্রমাণ চাই। গাউসে পাক প্রমাণ কেমনে চাইবি? তাইলে একটা মরা মানুষের কবরের পর লইয়া যা, আমি জিন্দা কইরা তোরে দেখাবো। ইহুদি কোসান এমন একটা কবরের পার তোমার নেব, কেমনে জিন্দা কইরা দেখাও? এবার আমি দেখব। এবার লইয়ে গেছে ফিলিস্তিন, বিশাল বড় কবরস্থান, যাই একটা কবরের পার দাঁড়া করাইছে। সাইনবোর্ডে লেখা আছে মাইয়াতের মৃত্যুর বয়স চলতেছে 6000 বছর। 6000 কতদিন আগে মারা গেছে? 6000 বছর আগে মারা গেছে। সাইনবোর্ডের মধ্যে লেখা আছে। ইহুদি কো বেড়া হইলে এই মানুষটারা জিন্দা কইরা দেখান। হুজুর গাউসের পাক ডাইন কাটটা কবরের পার রাইকে তো বিজনি। সুবহানাল্লাহ বলে। ঈসা নবী বলছে কুম বিজনিল্লাহ, ঈসা নবী বলছে কুম বিজনিল্লাহ, গাউসের পাক কুম বিজনি। এই কথা কইতে দেরি কয় কবরটা হয়টা মানুষটা বাকি রইতে দেরি নয়। অর্ধেকটা বডি আগুনে ফুটতেছে, নাভি থেকে পা পর্যন্ত আগুনে পুড়ে পুড়ে কয়লা হয়ে যাচ্ছে। নাভি থেকে মাথা পর্যন্ত জান্নাতি পোশাকে আবৃত আছে। হুজুর গাউসে পাক জিজ্ঞেস করে বাবারে এই অবস্থা তোর কি রে? এই অবস্থার কারণ হলো একমাত্র আমার মা। কি কইছে? একমাত্র আমার মা। গাউসে পাক তোর মা কি করছে? আমার মা বৃদ্ধ ছিল, বুড়া ছিল। আমি শহরে ব্যবসা বাণিজ্য করতাম, বাড়িতে আইয়া মার জন্য কিছু আনতাম, মারে খাওয়াইতাম, মা দোয়া করত। এই দোয়ার বদলতে নাভি থেকে মাথা পর্যন্ত জান্নাতি পোশাকে আবৃত হয়েছি। আইকাই একদিন আমি শহর থেকে এসেছি, আমার বিবি আমার বীর কাছে মার বিরুদ্ধে কমপ্লেইন করছে। আমি মারে জিজ্ঞেস করা উচিত ছিল, না জিজ্ঞাসা কি করছি? রাগদারে সামলাইতাম না ভাইরা, দৌড় দিয়া গিয়া আমার বুকটার মেঝে লাথি দিয়া জমিনে বলাই দিছি। মা বড় দল, মা যার ঘরে
মদিনা তার ঘরে আছে। একটা হজ করতে 6 লক্ষ 7 লক্ষ টাকা লাগে। কবুল হয়েছে কি হয় নাই কোনো গ্যারান্টি নাই। মার চেহারার দিকে যদি কোনো সন্তান একবার মহব্বতের নজরে তাকায়, নবী বলেন একটা কবুলিয়াত খোঁজে। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ, একবার তাকাইলে একটা হজের সওয়াব, যদি আমরা 100 বার তাকাই নবী কো 100টা হজের সওয়াব। সুবহানাল্লাহ, 100টা হজের সওয়াব পাবে সন্তান যদি মার চেহারার দিকে মহব্বতের নজরে একবার তাকাবে। আমি ঘরে ঢুকছি, আমার বিবি কমপ্লেইন করছে মার বিরুদ্ধে। উচিত ছিল জিজ্ঞেস করা, না জিজ্ঞাসা রাখা সামলাইতাম না পাইরা একটা দৌড় দিছি, মার বুকটার মধ্যে লাথি দিয়ে জমিনে বলাই দিছি। সঙ্গে সঙ্গে ব্যথা পাইয়া সব দিয়ে পানি ছেড়ে দিছি। ওই দিন থেকে আমার এই অবস্থা। আব্বাজি পড়তে 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 6,000 বছর চলে গেছে, আমি আর সইতে পারি না এই অবস্থা। তুমি আর কবরে আমার দিও না। বড় বীরে তোর মা কই আছে, তোর মার কবরটা কই আছে তুই জানোস নি? কো জানি। তোর মার কবরের পার নিতে পারলে এই সমাধানটা আমি করাইয়া দিব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা পারে কি পারে না? হাত তুলে দেখান, পারে কি পারে না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ আব্দুর রহমান রিজভী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই বলি মারহাবা, জোরে বলুন মারহাবা। দুই পাতার মোল্লা ওলিরা কি করব? মোল্লারে তোর মতো কপাল মোরা সৃষ্টিতে নাই। তুই যত বড় হুজুর না কেন জাহান্নাম ছাড়া তোর উপায় নাই, জান্নাতের বারিন্দা হইতি না। তুই সঠিক পথে নাই, সিরাতাল মুস্তাকিমে নাই। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। খুব মনোযোগ করে বন্ধু, এবার মার কবরের পার নিয়ে গাউসে পাক, এই কবরটা আমার আম্মার কবর। গাউসে পাক ডাইন কাটটা রাইখা কম বিজনি, বুড়ি মা আমি তোমারে কইতেছি একটু বাকিরে আসো। মেয়েটা একটা লাডি বল কইরা কবর থেকে বাকিরে আইছে। গাউসে পাক ডাক ডাকো, মা কবর থেকে তোমারে বাকিরে কেন আনছি জানো নি? কো কেন? এই সন্তানটারে তুমি চিনুনি? ও চিনি। কিভাবে চিনো? কেমনে চিনো? ও এই সন্তানটা আমার ছেলে। কেমন ছিল? খুব ভালো, ইবাদত তো যথেষ্ট, তোমার খেদমত তো যথেষ্ট। আম্মা তুমি কও কি? তুমি তোমার সন্তানের এত প্রশংসা করতেছো, প্রত্যেকটা বডি পুরে পুরে সাইক হয়ে যাচ্ছে, তাকে তুমি দেখতেছো। মহিলাটা খুঁজি দেখতেছি, এই ব্যাপারে তোমার বলার আসেনি। মহিলা তো বাবা না না, এই ব্যাপারে আমার কোনো বলার নাই, করলে কোনো লাভ হবে না। বড় ভেবে তো বিষয় কি? তুমি তোমার সন্তানের এত প্রশংসা করেছ, তোমার সন্তান বড় ভালো ছিল, ইবাদতকারী ছিল, তোমার খেদমতে বড় ভালো ছিল, প্রত্যেকটা বডি মরে কয়লা হয়ে যাচ্ছে, তোমার এই ব্যাপারে বলার কারণ নাই। বিষয় কি? আমি কোনো দোষ করি নাই, আমি ঘরে দাঁড়িয়ে আছি, তে ঘরে ঢুকছে, তার বিবি জানে তারে কি কইছে, আমারে ভালো মন্দ জিজ্ঞেস করে নাই। দুধ দাইয়া বুকটার মধ্যে একটা লাথি মারছে, দিয়া জমিনে ফালাই দিছে। বুকের ব্যথা নিয়ে আমি কবরে এসেছি, আমার বুকে ব্যথা দিয়া সন্তানে সুখ পাই বলি, আমার বুকে ব্যথা দিয়ে সন্তানে সুখ পাই বলি। বড় বীরে তো মা তুমি মাপ দিবানি কোন হুজুর গাউসে পাক কেমনে দিবা না দিবা আমার আছে জানা। তোরকম সুবহানাল্লাহ। তুমি কেমনে মাপ দিবা? মোল্লা ওলিরা কি করবো? যা করে আল্লাহ করব। হুজুর গাউসে পাক কেমনে মাপ দিবা না দিবা আমার আছে জানা। এই কথা কইয়া ছেলেটার দিকে তাকাইছে, এখন আর অর্ধেক বডি আগুন নাই, পুরা বডি আগুন। মাপ দিলে যাও, না দিলে নাই। একবার তুমি সন্তানের দিকে চাও, এবার চাইয়া দেখে অর্ধেক বডি আগুন না পুরা বডি আগুন।
মা ডাক দেখো আব্দুল কাদের, আব্দুল কাদের। মার সামনে সন্তান এইভাবে পুরে চাই হবে, এটা কোনো মা মাইনা নিতে পারে না। আমি কথা দিছি, মাফ কইরা দিছি, তুমিও মাফ করো, দোয়া করো। কথাটা কইতে দেরি হলো, আগুন নিবা জান্নাতি পোশাকে আবৃত হইতে দেরি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মার ভালোবাসা চাই কি চাই না? তুহাতুল্লাহ চাই কি চাই না? মা বাবার ভালোবাসা চাই কি চাই না? মা বাবার ভালোবাসা চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে স্থান দিয়েছে, খাইতে কত মন চাইছে, খাই নাই। দুনিয়াতে এসেছেন, মার কত মনে চেয়েছে খাইতে, খাই নাই। সন্তানের কষ্ট হবে, ঠান্ডা লাগবে, কষ্ট হবে, খাই নাই। আপনারে কষ্ট দিছে কিন্তু খাই নাই। এত কষ্ট করে 10 মাস 10 দিন খাইতে বসছে, পায়খানা করে দিছে সন্তান। সবাই চলে গেছে গন্ধে, মা যায় নাই, মা কোলে রেখে বাদ দিতেছে। এত কষ্ট করে সন্তানকে লালন পালন করেছে। আজকে এই সন্তান যদি বউ হইয়া মারে বইলা যান, বাবারে বইলা যান, এবারও তো কোনোদিন সন্তানের বাবু হইতো না, শ্বশুর হইতো না, হবে। হেতে যেটা হেতেই বাংবে, তাইলে চিনলেন। আপনি পাইবেন না যে আপনি আপনার মারে কষ্ট দিয়েছেন, বাবারে কষ্ট দিয়েছেন, আপনি পৃথিবীতে সুখ পাবেন। অসম্ভব কথা। মা বাবার মনে দুঃখ দিয়ে সুখের আশা করা যায় না। আল্লাহ নিজে বলছে, মা বাবার বন্দিগি যদি সঠিক হয়, আমি আল্লাহর বন্দিগি বেঠিক হয়, আমার বন্দিগি কবুল। আমার বন্দিগি সঠিক হয়, মা বাবার বন্দিগি বেঠিক হয়, আমার বন্দিগি কবুল না। মা বাবা যার প্রতি রাজি, আমি আল্লাহ তার প্রতি রাজি। বেঁচে আছে, বাজারে গেছেন, 5 টাকাতে পারেন, 10 টাকাতে পারেন, 50 টাকাতে পারেন, 100 টাকাতে পারেন, 500 টাকাতে পারেন। তবিক অনুসারে যে ফলটা বাজার আছে আনবেন, আব্বারে আমার দিবেন। দেখো মা, আব্বারে নিয়ে ফলটা খান, দোয়া করতে হবে না। হাতে ফলটা নিয়ে যে আপনার দিকে তাকাবে, এতে দোয়া আইসা দেবে। আপনার মতো সুখী এই পৃথিবীতে কেউ থাকবে না। ইহকালে সুখী, পরকালে সুখী। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামির মা বলছে, বাবা আমি পানি খাবো। পানি কি খাবো? পানি খাবো। একটা গ্লাস বাইজিদ বুস্তামি নিয়ে গেল, নিয়ে সেটা গ্লাসটা নিয়ে তিনি পানির জন্য গেছে। আয়সা দেখে মা ঘুমাইয়ে গেছে। কি করছে? ঘুমাই গেছে। গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। মা ঘুম থেকে জাগলে পানি দিবে, ডাক দিলে বেয়াদবি হবে। যতক্ষণ পর্যন্ত মা জাগে নাই, ততক্ষণ পর্যন্ত গ্লাস নিয়ে দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ। ঘুম থেকে জাগিয়া জিজ্ঞেস করছে, বাবা কখন থেকে তুমি দাঁড়িয়েছো? যখন আপনি পানির কথা বলছিলেন তখনই পানি আমি এনেছি। আইনা দেখে আপনি ঘুমিয়ে আসছেন, ডাক দিলে বেয়াদবি হবে। মা আমি আপনাকে ডাক দিয়ে কষ্ট দেই নাই। সুলতানুল আরিফিনের মা কইছে, আল্লাহ আমার ছেলেটাকে তুমি বলি বানিয়ে। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাইতেছে, সাদা পোশাক, সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি। হঠাৎ করে একটা গাছের তলে বসছে, একটা পাখি পায়খানা করে দিছে। সাদা পোশাক, উপর দিন থেকে নিচ দিকে পায়খানা বলে গেছে, কাপড়টা ময়লা হয়ে গেছে। সুলতান আলমীর বাইজিদ বুস্তামি বলতেছে, আমি ভ্রমণে বাকি করছি, সফরে যাব। পাখিটা এটা কি পায়খানা করলো? উপর দিকে গাছের মধ্যে একটা পাখি, নজরটা পাখির মধ্যে লাগছে। পাখিটা পুইরা সাইড হইয়া জমিনে পড়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তার বিচার আল্লাহর ওলি করে ফেলছে। এখান থেকে রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখে, হঠাৎ করে একটা ঘর পাইছে। ডাক দিচ্ছে, আম্মা কে আছেন? আমার একটু না পানি দেন, আমি উজু করে নামাজ পড়বো। আমি উজু করে নামাজ পড়বো, নামাজের টাইম হয়েছে, আপনি আমাকে একটু না পানি দেন। ঘর থেকে মহিলা বলতেছে, পাখির দিকে চাইলে পাখিটা পুরা জমিনে ছাই হইয়া পড়ে, আপনি কি উজুর পানি দেবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আরে সুবহানাল্লাহ বলবেন না? ঘরের ভিতর থেকে মহিলা বলতেছে, আপনি পাখির দিকে চাইলে পাখিটা পরে ছাই হয়ে জমিনে পড়ে, আপনি কি উজু করার পানি দেখেন না? সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি বলতেছে, আমি পাখির দিকে চাইলে পাখিটা পরে ছাই হয়ে পড়ে। মহিলা ঘরের ভিতর থেকে দেখলো কি করে, আম্মা গো পানি লাগতো না, তুমি বলো পাখির দিকে চাইলে পাখিটা পরে ছাই হয়ে পড়ে, তুমি দেখলা কি করে? মহিলাটা বলতেছে, আমার স্বামী বৃদ্ধ মানুষ,
উনি অসুস্থ, উনি সেবা যত্ন করে, উনাকে বাতাইয়া আমি একটু দূরে গিয়া ওযু বানাই, ওযু করে নামাজ পড়া, নামাজের মাসালা মোরা কালাম সাহায্যে যাইয়া আমি আমার নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়ি, চক্ষু বন্ধ করে দুরূদ পড়ি। এই বন্ধ অবস্থা দেখতে পাই সমস্তটা সৃষ্টি আমার চোখের সামনে ভাসে। সুবহানাল্লাহ।